আজকের ভিডিওটা হচ্ছে কি করে ইমেল লিখতে হয়। আমাদের ক্লাস 12-এর ইংলিশ যে 4th সেমিস্টারের পরীক্ষা সামনে, তাতে ইমেল রাইটিং আছে। আমরা যদি এসে বাদ দিয়ে অন্য দুটো রাইটিং অ্যাটেম্প্ট করি, তাহলে তার মধ্যে একটা রাইটিং হচ্ছে ইমেল আর একটা হচ্ছে কিছু ব্লগ রাইটিং। আমরা এখন দেখে নিচ্ছি কি করে ইমেল লিখতে হয়, ইমেল করতে হয় বেটার, কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তা খুব সহজ। আমাদের সামনে আছে একটা মডেল। এই মডেলটা আমরা পেয়েছি এইচএস কাউন্সিল থেকে। একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু এইগুলো প্রিপারেশন নিতে বলা হয়েছে। তার মধ্যে যেমন প্রথমটা আমরা দেখে নিচ্ছি, একটা ডিফেক্টিভ মোবাইল ফোন পেয়েছি আমরা, কিনেছিলাম অনলাইনে। সেই কাস্টমার কেয়ারে আমাদের মেল করতে হচ্ছে। কিভাবে শুরু করছি তার একটা ফরম্যাট আমরা এখানে রেখেছি। প্রথমেই আমরা কে মেলটা করছে তার একটা মেল অ্যাড্রেস আমরা দিয়েছি, লিখে নিচ্ছি ফ্রম, দিয়ে কোলন দিচ্ছি, ফর্ম লিখে কোলন দিচ্ছি। আর তারপরে হচ্ছে কি যে লিখছে তার একটা মেল অ্যাড্রেস দিয়েছি। এখানে যেমন bhaskar.বিশ্বাস@email.com, email.com, মানে সত্যি করে যে দিতে হবে তা তো নয়, এটা দিলেই হলো আর কি। তাহলে এখানটায় সেই মেল অ্যাড্রেসটা দেওয়া হলো। তারপরে হচ্ছে কি যে কাকে দেওয়া হচ্ছে, টু। এখানে আমরা একটা এরকম বানিয়ে নিয়েছি, customercare@xyzmobile.com। ওকে, তাহলে মেল লিখতে গেলে প্রথমে ফ্রম কোলন দিয়ে যে পাঠাচ্ছে, মানে তুমি লিখছো তোমার একটা মেল অ্যাড্রেস, কিছু একটা বানিয়ে দিও, নাম দিয়ে, তারপর একটা সংখ্যা দিয়ে @email.com বা gmail.com এরকম লিখে দিও। সব অক্ষরগুলো ছোট হাতের হবে, স্মল লেটার হবে। তারপরে টু লিখে যাকে পাঠানো হচ্ছে তার সেই রকম একটা মেল অ্যাড্রেস। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সাবজেক্ট। সাবজেক্ট লিখে কোলন দিয়ে বিষয়টা, বিষয়টা কোথায় পাবে, কারণ এটা প্রশ্নের মধ্যেই থাকবে বিষয়টা, সেইটা লিখে নিলেই হলো। তারপরের পার্টটা হচ্ছে একটা চিঠি লেখার মতো, ফর্মাল চিঠি লেখার মতো। আমরা এখানে যেহেতু কমপ্লেইন্ট, মানে নালিশ কমপ্লেইন্ট, নাউন ফর্ম কমপ্লেইন্ট রিগার্ডিং, কি সম্বন্ধে কমপ্লেইন্ট, ডিফেক্টিভ মোবাইল ফোন, খারাপ মোবাইল ফোন। বিষয়ে চলে আসছি। প্রথমে লিখছি ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, কমা দেওয়া আছে। আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট এ ডিফেক্টিভ মোবাইল ফোন। খেয়াল করো স্ট্রাকচারটা, এই ভাষাটায় যে কোনো একটা লেখার ক্ষেত্রে লাগবে আর কি। আই এম রাইটিং টু ইনফর্ম ইউ, আমি এটা লিখছি আপনাকে জানাতে, অ্যাবাউট কি বিষয়ে, ডিফেক্টিভ মোবাইল ফোন, যেটা পারচেস করা হয়েছে, পারচেস ফ্রম ইউর শোরুম অন 10 জানুয়ারি 2026। সেরকম হতে পারে, অনলাইনেও কেনা হতে পারে, তাহলে সেটা ফ্রম ইউর এন্ড এরকম লিখতে পারি আর কি, বা ফ্রম ইউ লিখতে পারি। এখানে দেখছি শোরুম থেকে কেনা হয়েছে 10 জানুয়ারি, সেটা লিখলাম আর কি। তারপরে কি মডেল নাম্বারটা লিখছি, দ্য মডেল নাম্বার অফ দ্য ফোন ইজ, কিছু একটা লিখে দিলাম। অ্যান্ড দ্য বিল নাম্বার, বিল নাম্বার মানে যে কেনা হয়েছিল সেই চালানের নাম্বার, একটা বিল নাম্বার ইজ, কিছু একটা দিয়ে দিলাম 4587। এবার বিষয়টা আমি জানাচ্ছি, উইদিন এ ফিউ ডেজ অফ পারচেজ, কেনার কয়েকদিনের মধ্যে, দ্য ফোন স্টার্টেড ডেভেলপিং প্রবলেমস, ফোনটার প্রবলেম শুরু হয়েছে। দ্য ব্যাটারি ড্রেইনস ভেরি ফাস্ট, ব্যাটারি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। দ্য স্ক্রিন ফ্রিজেস ফ্রিকুয়েন্টলি, স্ক্রিন থেমে যাচ্ছে, বারবার থেমে যাচ্ছে, আটকে যাচ্ছে যাকে বলে। অ্যান্ড দ্য ফোন সুইচেস অফ, ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, নিজে নিজেই, ইভেন ডিউরিং নর্মাল ইউজ, এমনি সাধারণ ব্যবহারের হতে হতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। সিন্স দ্য মোবাইল ফোন ইজ আন্ডার ওয়ারেন্টি, যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি অনুগ্রহ করে আপনাকে রিকোয়েস্ট করছি টু রিপ্লেস বা চেঞ্জ দ্য হ্যান্ডসেট। এক হতে পারে রিপ্লেস করে দিন, অর অ্যারেঞ্জ এ ফ্রি রিপেয়ার অ্যাট দ্য আর্লিয়েস্ট, অর অ্যারেঞ্জ এ ফ্রি রিপেয়ার, একটা মানে বিনে পয়সায় এটা রিপেয়ার করে দেওয়ার বিষয়, অ্যাট দ্য আর্লিয়েস্ট মানে যত তাড়াতাড়ি সম্ভব। আই এম এনক্লোজিং, আমি এনক্লোজ করে দিচ্ছি মানে জুড়ে দিচ্ছি, এ কপি অফ দ্য বিল, সেই বিলের একটা কপি, ফর ইউর রেফারেন্স, আপনার জন্য দেখার জন্য আর কি। আই হোপ ফর এ কুইক অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি রেসপন্স, আমি আশা করছি একটা খুব দ্রুত এবং সন্তোষজনক রেসপন্স।
থ্যাঙ্কিং ইউ এর পরে এখানে স্টপ দেয়া না দিয়ে কমা দেয়াই বেটার, কমা দিয়ে দাও। তারপরে ইয়োর্স ফেথফুলি কমা আছে, তোমার নাম দিচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছ। তাহলে এই হচ্ছে কি যে কি করে একটা মেল আমাদের লিখতে হবে, খুব সহজ, অলমোস্ট একটা চিঠি লেখার মতো, শুধু ওপরে দুটো মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ফ্রম অ্যান্ড টু, আর সাবজেক্ট লেখা হয়েছে। সাবজেক্ট আমরা চিঠিতেও লিখি একই রকম। এই আমাদের যে এইচএস এর বইয়ে আছে সেখানে ফ্রম টু এই যে মেল অ্যাড্রেসটা নেই, আমরা দিচ্ছি এটা, এটুকু বেশি দিলে অসুবিধা নেই। আচ্ছা, আর একটা স্যাম্পল আমরা দেখে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে কি যে এটাও আমাদের দেয়া আছে। প্রথমে হচ্ছে কি যে এইরকম যে পাঠাচ্ছে তার ইয়েটা লিখছি, এখানে ফ্রম লিখবে, এটা ফ্রম কথাটা লিখে নিলেই বেটার, এখানে বাদ গেছে। হ্যাঁ, ফ্রম ফ্রম লিখে একটা কোলন দিলাম, ফ্রমটা বাজে লাগছে, মুছে দিই। আচ্ছা আচ্ছা, একটু মুছি দেখি, এটা পেন দিয়ে লিখলে ভালো হবে, এটা পেন আছে আমার কাছে। এখানে ফ্রম কথাটা লিখছি, ঠিক আছে, এই কোলন দেওয়া হচ্ছে আর কি, ফ্রম দিয়ে কোলন দিচ্ছি, তারপরে একটা মেল দিচ্ছি। হ্যাঁ, আমার যে মেলটা একই রকম, তারপরে টু লেখা হচ্ছে, টু লিখে এখানে কাস্টমার কেয়ার @, এরকম দিয়ে দিচ্ছি। তারপরে সাবজেক্ট একই রকম, রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ ল্যাপটপ। আর একটা যে মডেল দেখছি সেটাও আমাদের কাউন্সিল প্রদত্ত যে স্যাম্পল কোয়েশ্চেনে সেখানে আছে, যে ড্যামেজ ল্যাপটপের রিপ্লেসমেন্ট। একই প্যাটার্নে লিখতে পারি আমরা, ডিয়ার স্যার এবং ম্যাডাম, আই এম রাইটিং টু কমপ্লেন অ্যাবাউট এ ড্যামেজড ল্যাপটপ ডেলিভার্ড টু মি। এটা রিপ্লেস করার জন্য বলছি আর কি। অন 15th জানুয়ারি 2026 এরকম একটা ল্যাপটপ দেওয়া হয়েছিল, সেটা ড্যামেজড এসেছে। দ্য মডেল অফ দ্য ল্যাপটপ দিচ্ছি, অ্যান্ড দ্য অর্ডার নাম্বার বা ইনভয়েস নাম্বার দিচ্ছি। অন ওপেনিং দ্য প্যাকেজ, মানে এটা এটা অনলাইনে এসেছে আর কি। অন ওপেনিং দ্য প্যাকেজ আই ফাউন্ড দ্যাট দ্য স্ক্রিন ওয়াজ ক্র্যাকড। স্ক্রিনটা দেখছি ওপরে ক্র্যাকড, হ্যাঁ, চির ধরা, ফাটার, অ্যান্ড দ্য বডি ওয়াজ স্ক্র্যাচড, এবং ল্যাপটপের বডি স্ক্র্যাচড। ল্যাপটপ ডাজ নট স্টার্ট প্রপারলি, ঠিকঠাক চালুও হয়নি, মেকিং ইট আনইউজেবল, এবং সেটা পুরোপুরি আনইউজেবল, বেকার। দ্য ড্যামেজ অ্যাপিয়ার্স টু হ্যাভ অকার ডিউরিং ট্রানজিট, যখন এটা আসছিল তখন মনে হচ্ছে যেন এটা গোলমালটা হয়েছে, ড্যামেজটা হয়েছে। অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ আন্ডার ওয়ারেন্টি বা ইজ কাভার্ড আন্ডার ওয়ারেন্টি, ওয়ারেন্টির মধ্যে আছে, অ্যান্ড ডেলিভার্ড ইন ড্যামেজড কন্ডিশন, এবং ড্যামেজড কন্ডিশনে ডেলিভারি দেওয়া হয়েছে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু রিপ্লেস দ্য ল্যাপটপ অ্যাট দ্য আর্লিয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি এটা চেঞ্জ করে দেওয়ার জন্য, রিপ্লেস করে দেওয়ার জন্য। আই এম অ্যাটাচিং দ্য photographs and the copy of the invoice for your reference. ফটো তুলে পাঠাচ্ছি, ছবি তুলে পাঠাচ্ছি, এবং আপনার এই বিলের একটা ইনভয়েসটা পাঠাচ্ছি কপি, এটাও একটা ফটোকপি পাঠাচ্ছি। আই হোপ ফর এ প্রম্পট অ্যান্ড পজিটিভ রেসপন্স, একই রকম কথা, বা স্যাটিসফ্যাক্টরি রেসপন্স। থ্যাংকিং ইউ, এখানটায় আমরা সেই একই রকম বলতে পারি যে একটা কমা দিলেই বেটার। হ্যাঁ, থ্যাংকিং ইউ এর পরে স্টপ না দিয়ে কমা দেওয়া যেতে পারে, বা দেওয়া উচিত আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ লিখলে আমরা জেনারেলি স্টপ দিই। তারপরে ইয়োর্স ফেথফুলি, ভাস্কর্য বিশেষ, বা তোমার নাম লিখে দিচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছ। এটা একটা হলো মডেল। আর একটা দেখে নিই, খুব কুইকলি আমরা দেখে নেবো আর একটা, এটাও দেখে নিই একই রকম। এটা হচ্ছে রিকোয়েস্ট ফর কারেকশন অফ স্পেলিং ইন এইচএস অ্যাডমিট কার্ড। তোমার যে এইচএস এর অ্যাডমিট কার্ড পেয়েছো সেখানে তোমার নামের বানান ভুল আছে, সেইটা কারেকশনের জন্য রিকোয়েস্ট করছি আর কি। এটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। আগে তাহলে তোমার মেল, হ্যাঁ মেল এরকম, তারপরে কন্ট্রোলার অফ এক্সামস, কাউন্সিলে যেহেতু পাঠাচ্ছি, @HS বোর্ড বা কাউন্সিল .edu, এরকম একটা বানানো আছে। ডিয়ার স্যার ম্যাডাম, কি ভাষাটা পড়ে নি, তোমাদের একটু পড়ে দিলে সুবিধা হবে আশা করি। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি, টু অ্যান এরর, একটা ভুল হয়েছে, ইন মাই হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড। মাই নেম হ্যাজ বিন মিসস্পেলড, ভুল বানান করা হয়েছে, ইন দ্য অ্যাডমিট কার্ড ইস্যুড ফর দ্য ফোর্থকামিং এইচএস এক্সামিনেশন, যে আসন্ন হায়ার এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড, তাতে নামের বানান ভুল হয়েছে। দ্য ইনকারেক্ট স্পেলিং, ভুল স্পেলিংটা হচ্ছে মেনশন ইজ ভাস্কের, কে ইয়ার, এরকম তোমরা তোমাদের নামের বানান দিয়ে ভুল দেখাবে। whereas the correct spelling is এরকম ভাস্কর, কে ইয়ার। অ্যাজ পার মাই স্কুল, কেমন এই বানানটা যেমন আমার আছে স্কুল রেকর্ডস অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেমন আছে। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি মেক দ্য নেসেসারি কারেকশন, করার জন্য রিকোয়েস্ট করছি, প্রয়োজনীয় যে পরিবর্তনটা সেটা করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। অ্যাট দ্য আর্লিয়েস্ট, এই ফ্রেজটা বারবার আসছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। টু অ্যাভয়েড এনি ইনকনভিনিয়েন্সেস, মানে অসুবিধা এড়ানোর জন্য, অ্যাভয়েড করা মানে এড়ানো।
এনি ইনকনভেনিয়েন্সেস, কোনো অসুবিধা যাতে এড়ানো যায় ডিউরিং দ্য এক্সামিনেশন, পরীক্ষার সময়। আই এম এনক্লোজিং এ কপি অফ মাই অ্যাডমিট কার্ড, আমি এখানে জুড়ে দিচ্ছি, অ্যান্ড রিলিভেন্ট ডকুমেন্টস, যে সমস্ত দরকারি এর সাথে দরকারি সেই ডকুমেন্টসগুলো দিচ্ছি ফর ইউর রেফারেন্স। আই শ্যাল বি হাইলি অবলাইজড ফর ইউর কাইন্ড কোঅপারেশন, থ্যাঙ্কিং ইউ, একই রকম, ইয়োর্স ফেথফুলি ভাস্কর্য বিশ্বাস। এখানে যেহেতু স্কুলের সেরকম ক্লাস 12 দিচ্ছ, রোল নাম্বার দিচ্ছ, স্কুল নাম দিচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছ। এই হলো তাহলে বিষয়টা। 3টে স্যাম্পল আমরা দেখলাম, ইমেল রাইটিং এর বিষয় এইটাই। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলো কিনা বলো আর কি। ওকে, থ্যাংক ইউ।